সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই মোটামুটি ভালোই আছি এখন। তবে কয়েকটা দিন আমার শরীরটা একটু ভালো ছিল না বলে কোনো ভিডিও শ্যুটও করা হয়নি, আর আমার ছাড়াও হয়নি। তো কালকে একটা মানে অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম, তো সকাল থেকে ভিডিও একটু শ্যুট করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালে সবজি বলতে এই শসা আর শিম, বেগুন, এগুলো ফুলকপি এসবই আর কি এনেছিল। তো আগের দিন রাত্রিবেলা এনেছে, তো সকাল সকাল আমি ধুয়ে দিয়েছি, আর কিছুটা ফুলকপি নিয়েছি। আর রান্না দিয়ে আমি যেহেতু আজকে ভিডিওটা শুরু করেছি, ফুলকপি, টমেটো, আলু দিয়ে, আর ভেটকি মাছ এনেছিল, তো সেটা ভিডিও যেহেতু শ্যুট করিনি আর দেখানো হয়নি, তো ওটা ভেটকি মাছে মানে পিসগুলো দিয়ে আর কি ঝোল করেছি। আর বাবু তারপর দেখো পড়ে চলে এসেছে। আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখলে, আর ভাতটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর রুটি তরকারি করে রেখেছি বাবুর জন্য, আর ও রুটি তরকারি খাবে আর আমি মুড়ি খাবো। তো আর তোমার দাদাভাই কিন্তু খেয়ে আবার বেরিয়ে যাচ্ছে। সকালে আমাদের একবার চাটা খাওয়া হয়ে গিয়েছিল, তার আগে লেমন টি আমরা খাই জানো। তো এটা দেখো সন্ধেবেলা আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি, তো তার জন্য সবাই একে একে রেডি হয়ে গেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার শাড়িটা কেমন, এটা আমার হচ্ছে বৌভাতের শাড়ি। তো এতদিন মানে আমার এখন ধরো বিয়ে হয়েছে 16 বছর মতো, তো শাড়িটা ভালোই তো রয়েছে। তো মাঝে মাঝে আর কি পরা হয়, আর এখনকার অনেক রকম শাড়ি উঠেছে, তো সেইগুলোই বেশি পরা হয়। তো আজকে ভাবলাম যে ওই শাড়িটাই পরে নিই। আর এটা অন্নপ্রাশন বাড়ির জন্য দেখো একটা গিফট, মানে ছোট্টই গিফট, একটা ছোট্ট আংটি, অন্নপ্রাশনের বাচ্চাদের যেমন আর কি হয়, তো সেটা আর কি নিয়েছি। তো রাত্রিবেলা সবাই রেডি হয়ে গেছি, এবার আর কি আমরা সবাই বেরিয়ে যাব। তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, বাবু রেডি হয়ে গেছে। তো একটু আর দু যার বাকি আছে সেগুলো আর কি সেরে নিচ্ছে। তো সেই জন্য বাবুও আর কি রেডি হয়ে পুরো দেখো এবার বই টড়ি পরে নিচ্ছে। তো এবার একদম সবাই কমপ্লিট রেডি হয়ে গিয়ে আর কি বেরিয়ে যাব। তখন এই 7টা 10-15, আর বাবু পড়ছিল, তো মশা জানো মানে শীতকালে মশা প্রচুর, মানে সেই জন্য মশারির ভিতরেই সবসময় বেশি পড়ে, আর এমনি বাইরে থাকে না, কারণ মশা যেহেতু দেখো এখন চলে এসেছি সেই অন্নপ্রাশন মানে ভিলায়, যে ভিলাটায় হচ্ছে এখানে একটা মা কালী ভিলা আছে। এই আমাদের এখানেই স্টেশন রোডের কাছে, মানে স্টেশন রোড না ঠিক ডাকঘরের মানে পরেই আর কি, ওটা তোমরা চিনবে কি জানি না। তো ডাকঘরের কাছে মা কালী ভিলাতে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার মামা শাশুড়ি, এই মামা শাশুড়ি আর কি নাতনি ছেলের আর কি, একটাই ছেলে, তো ছেলের হচ্ছে নাতি হয়েছে, সেই নাতির আর কি অন্নপ্রাশনে চলে এসেছি। তো একে একে সবাইকে আর কি পরিচয় করিয়ে দেবো আর চেনাবো। আর দেখো তো এখন চলে এসেছি, আর চারিদিকে মানে এখানে হচ্ছে কফি দেওয়া হচ্ছে, আর পকোড়া, চিকেন পকোড়া হয়েছে। তো সেখানেই সবাই আর কি লাইন বাই লাইন নিচ্ছে, লাইন ঠিক না মানে পরপর আর কি যারা আর কি যাচ্ছে নিয়ে খাওয়া দাওয়া করছে। আর এটা হচ্ছে মামা শাশুড়ির একটাই মেয়ে, আর এখানে একটাই বাচ্চা ছেলে আছে, আর একটা বড় একটু ছেলে আছে, তো দুটো ছেলে। তো এখন আমি যার অন্নপ্রাশনে আর কি এসেছি, ওই মামা শাশুড়ি আর কি নাতি, তার খোঁজে যাচ্ছি, কারণ ওর মা হচ্ছে এটা, আর মায়ের কাছে ছেলে নেই তাই বুঝতে পারছি না। আর প্রথম দেখছি তাই জিজ্ঞাসা করলাম যে কোনটা তোমার ছেলে। তো এবার ছেলেকে আর কি তোমাদের দেখাবো। আর যার মানে অন্নপ্রাশনে গেছি তাকেই এখনও চিনি না, তো ওর কাছেই এখন যাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এটা হচ্ছে কেউ জানি না কে হয়, মানে ওর, তো তার কাছেই ছিল, সেখানে থেকেই তোমাদের শেয়ার করলাম। আর যেহেতু মায়ের কাছে ছিল না তাই বুঝতেও পারছিলাম না যে কোনটা আর কি ছেলে হয়। তো যাই হোক আমরা এখন সবাই বসে আছি, পকোড়া, চা, কফি আমাদের খাওয়া হয়ে গেছে, আর একটু মানে করছি। আর ফুচকাও স্টল বসেছিল, সেটা তোমাদের সাথে না শেয়ার করতে, মানে সবার সাথে গল্প করতে করতে আর মানে শেয়ার করতে ভুলে গেছি। তো বাবু ফুচকাও খায়নি, আমি অবশ্য কয়েকটা খেয়েছি, আর তোমার দাদাভাইও কয়েকটা খেয়েছে। তো যাই হোক এখন সবাই বসে আছি, আর যখন একটু খাওয়া দাওয়া মানে সেরে লাস্টে আবার বেরিয়ে যাবো। আর শীতকালে রাত্রিবেলা বেশি তো দেরি করব না। তো যাই হোক এখন সবার সাথে গল্প গুজব করছি, মানে আর সবাই তো আসছে, মানে এক একটা মাস্তো শাশুড়ি যত আর কি যাদের চিনি, তো এইটা একটা মাস্তো শাশুড়ি, মাসিমা ওনার আর কি, আর দেখো শিলু মাসিমার মানে মেয়ে, আর ওদিকে হচ্ছে মেয়ে, আর মেয়ের মেয়ে বসেছে, আর দুটো বাচ্চাও বসেছে, আর মাসিমাকে দেখালাম। এটা হচ্ছে মামা শ্বশুর, ওই যে মামা শ্বশুর আর কি নাতির
মামা শ্বশুরের যে আর কি, যে মামা শ্বশুরের নাতির আর কি আমি অন্নপ্রাশনে গেছি, সেটাই সেই মামা শ্বশুরও কি দাঁড়িয়ে আছে, সবার সাথে আর কি কথা বলছে। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তাহলে আমি এভাবে একটু করে এগিয়ে যাব। আর মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আমার আসলে শরীর খারাপ, স্পন্ডালাইসিস আছে, তো সবসময় ঘাড় নিচু করে কমেন্টের বড় বড় উত্তর দিতে এইসব করতে গেলে আমার মানে সমস্যা হয়। তো একটু যখন যন্ত্রণা হয় বা কোনো কিছু সমস্যা হয় তখন আমি ভিডিওটা বন্ধ রাখি। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।